কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তোমার মতো একটা গুন্ডা মানুষের সাথে আমার কিসের কথা হতে পারে তুমি বলো? তুমি কত বড় গর্বিত কাজ করছো তুমি জানো? তোমরা তো কেউ আমার কিচ্ছু জানাও নাই। নুপুর যদি আমরা না বলতো আমি তো কিছুই জানতাম না। নুপুর বলছে মামার সাথে রাতে থাকার জন্য এসেছি। হ্যাঁ একটা রাত। মামার সাথে কি দরকার, তুমি আমার সাথে থাকো। হ্যাঁ কিছু বসেছে তুই বলতে পারছো বাসায় রাতে বলেছিলাম? কালকে রাত্রে আর কি আম্মা খুব চিলাচিলি করছে, চিলাচিলি করে বলছে যে তো বাবাকে তুই অফিসে নিয়ে যাবি। আব্বা দেরি হয়েছিল সকালবেলা একটু আগে আর কি, তো আমি কোনো মতে বুঝবাস দিয়ে আমি বের হয়ে গেছি। মানে আঙ্কেল তোমার সাথে আজকে সকালে অফিসে যেতে চেয়েছিল, তার মানে তুমি বলতে পারো নাই। এভাবে তো দেরি করা যাবে না, প্রলং হয়ে যাচ্ছে জিনিসটা। আর কতদিন মিথ্যা টানবা তুমি? না আমি আসলে আমার বাবার চোখের দিকে আমি কোনো কিছু তাকিয়ে বলতে পারি না, মায়া লাগে খুব। আর আম্মা তো খুব ডেঞ্জারাস আর কি, মানে আমার ক্ষেত্রে খুব ভয়ঙ্কর। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে গেলে আমার নিজেরই কান্না চলে আসে। এই জন্য ভাবলাম বলবো, বাট একটু বুঝে বলবো। আচ্ছা, বাট খুব বেশি দেরি করো না। মানে যে জন্য আসা আর কি, আমার তো চাকরি করতে হবে, উপায় তো নেই। আর আর কতদিন মিথ্যা লুকিয়ে রাখবো, তাই না? আপনার তো পরিচিত অনেক জায়গা বা অফিস টফিস পরিচিত আছে, তাই না? আমার জন্য একটা চাকরি প্লিজ দেখেন না, মানে খুব উপকার হয়। বাবলি ভাইয়ের মতো কোনো পিওনের চাকরি চলবে? কি তুমি এখন আমাকেও বাবলি ভাইয়ের মতো? না না না, আরে কি বলে না বলে মেয়ে, মানে কি বলেন আপনি এগুলো? আমি কেন ইয়ে করবো না, বলছিলাম যে আপনি যদি আমার জন্য একটু দেখতেন চাকরি, ভালো একটা চাকরি, তা আমার জন্য উপকার হতো আর কি। মানে তখন সাহস করে মা বাবাকে বলতে পারতাম, অফিসে নিয়ে যেতে পারতাম। কিন্তু আমি যেখানে তোমার চাকরির কথা বলবো, মানে আমার পরিচিত সব জায়গাতে আসলে মানে কোয়ালিফাইড মানুষ লাগে, মানে কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন অনেক ভালো লাগে। বাট তোমার একাডেমিক কোয়ালিফিকেশন আছে গুড, ভেরি গুড। মাই কোয়ালিফিকেশন ইজ ভেরি গুড অ্যান্ড আই অ্যাম ভেরি গুড স্টুডেন্ট। ওকে গুড, আচ্ছা ঠিক আছে। তুমি সিভিটা আমাকে দিও, আমি সিভি বলছো তো? বায়োডাটা। ওকে, তুমি সিভিটা আমাকে দিও, দেখি কিছু করতে পারি। কি হলো? হ্যাঁ সিভি ইয়া চাকরিটা পরে করি না, মানে এখন আসলে চাকরি করার মতো বয়স অথবা ধৈর্য মেধা তো আমার নেই। একটু নিচে গুছাই তারপরে আমি আপনাকে বলবো। হ্যাঁ বাবা মাকে সত্যটা বলে দিও এর মাঝে। ঠিক আছে, একটু সাহস দেন না, আমি বেরোচ্ছি। যাও। একটু সাহস। আশিক বাই। আশিক বাই, এটাই সাহস। নুপুর একটু মুড়ি দিয়া যা রে মা, পেটটা জ্বলতেছে। বুঝলাম না, হঠাৎ করে বুক পেট জ্বলতেছে। আব্বা আমার না তোমার লগে একটু কথা আছে। কি কথা? এই যে আশিক ভাই যে আমার লগে এমন আচরণ করে, আমারে মারপিট করে, ওই সময় আমারে থাপ্পড় দিল, তুমি কিন্তু কিছুই করলে না, কোনো বিচারই করলা না। তুমি আশিক ভাইরে সবসময় দেখানোর লেগে বকা দাও, আমারে যেমনি বকা দাও, শাসন করো। আশিক ভাইরে যদি এমনি শাসন করতা তাহলে আশিক ভাইকে মানুষের লগে মারপিট করতো? তুই আর আশিক এক বয়সের? হ্যাঁ, তুই যখন আশিকের মতন বড় হবি তখন তো তোর সাথে এরকম করুম। আর আশিক যখন তোর বয়সে ছিল প্রত্যেক দিন ওর পিঠে একটা করে লাঠি ভাঙছি। এখন কি তোর পিঠে লাঠি ভাঙবো? আমার পিঠে লাঠি ভাঙবা কেন? আমি কি আশিক ভাইয়ের মতো কারো লগে মারপিট করি? না না, তুই মারপিট করবি কেন? তুই মারপিট লাগাই দে, স্পেস লাগাস সবার সাথে সবাই। ছোট সাথে এমনি এমনি কয় তোরে।
আচ্ছা যাই হোক, এটি বাদ দাও। তোমার লগে আরেকটা কথা আছে আমার। কি? আমার কি মনে জানো, আশিক ভাই মনে কোনো চাকরি টাকরি করে না, মিছা কথা কয়। এই কথা আমারে কইছস খবরদার, তোর মার কানে জানি কথা না যায়। আর তুই কথা কেন কইতেছস? কই শুনছস তুই যে আশিক চাকরি করে না? শোনা লাগে, দেখলেই তো বুঝে যায়। একটা মানুষ যদি চাকরি করে, তার দিনে একবার হইলে তো কাজের ফোন আইব, অফিসের ফাইলপত্র নিয়ে বাসায় আইব, অফিসের কার্ড থাকবো, কিছুই তো নাই। আর আশিক ভাইয়ের অফিসে যে তুমি যাইতে চাইলা, নিছে তোমারে? নাই নাই, কিন্তু আশিক ভাই খালি বুম বুম করে বাইক লয়ে বাইরে যায় আর বুম বুম করে বাড়িতে আসে। আমার মনে হয় কোনো একটা ঘাপলা আছে। মুখে শিলি দে, যতটুক কইছস শেষ, এখানে কইছস এখানে শেষ। খবরদার তোর মার কানে জানি কথা না যায়। দেখলা তো, তোমার পোলার প্রতি তোমার আলাদা ভালোবাসা আছে। আমি যে কইলাম, গুরুত্বই দিলা না ব্যাপারটা। মুড়ি খা। খামো না আমি, তুমি খাও। ভালোবাসা দিছি আমি, আমার মেয়েরও ভালোবাসি। নে মুড়ি খা। আরে পয়সা, তোর টাইমিং আর আমার নিয়তি। ফয়সাল ভাই, আপনাকে অনেকদিন পর দেখলাম, কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? বিপ্লব ভাই ভালো আছেন? আমি তো ভালো আছি, আর ভাইয়া তো বরাবরই বিন্দাস ভালোই আছে। তো কোথাও যাওয়া হচ্ছে নাকি একসাথে? ভাইয়া আর বলবেন না, আপনার এই বন্ধু শাওন আমাকে এত ডিস্টার্ব করে, মানে আমি জাস্ট বিরক্ত ওনার উপর। মানে আপনাকে কি বলবো। না না, আপনি শুনেন উনি কি করেছে। উনি আমাকে বলতেছে ওনাকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য ওনার নাকি ভালো কিছু কাপড় লাগবে। আচ্ছা আপনি বলেন, আমি একটা মেয়ে মানুষ, আমি মেয়েদের ড্রেস সেল করি, আমি কিভাবে ছেলেদের ড্রেস বুঝবো? ছেলেদের ড্রেসকে আমি বুঝি ভাই, আপনি বলেন। এখন উনি আমাকে এমনভাবে ইনসিস্ট করতেছে, আমি আসলে মানা করতে পারলাম না। এখন ওনার সাথে আমার যেতে হচ্ছে না। বিপাশা আপু, চুপ থাকেন। আর শুনেন ভাইয়া, উনাকে নাকি কেউই হেল্প করে না। উনি নাকি নতুন ভালো জামা কাপড় পরতে চায়, সুন্দর জামা কাপড় পরতে চায়, কিন্তু কেউই নাকি হেল্প করে। এটা কেমন? বন্ধুর হেল্প বন্ধুরা করবে না? আর ভাইয়া উনি আমাকে বলেছে আপনাকে নাকি উনি খুব বলে যে উনার জামা কাপড়ের ব্যাপারে একটু হেল্প করতে, আপনি নাকি একদমই হেল্প করেন। এইটা তো ঠিক না ভাইয়া। আপনি একজন টিচার মানুষ, আপনার ড্রেসিং সেন্স তো কত সুন্দর, আপনি চাইলেই ওনাকে একটু হেল্প করতে পারেন, কিন্তু আপনি ওনাকে হেল্প করেন না। একসাথে থাকেন, আপনি তো চাইলে ওনাকে একটু হেল্প করতে পারেন। এইগুলা ঠিক না ভাইয়া। ও বলেছে? হ্যাঁ বিপাশা আপু, আপনি একটু সামনে যান না, আমি আসতেছি। হ্যাঁ যাচ্ছি, তবে আপনি তাড়াতাড়ি গাড়ি কল করেন। দেখছেন ভাইয়া, একটা গাড়ি কল করতে বলছি, সেটা পর্যন্ত উনি পারতেছেন। এখন কি আমি রিক্সা দিয়ে যাবো? আপনি বলেন। নেট নেই তোর কাছে? জান না, আমি গাড়ি নিয়ে আসতেছি। বন্ধু বিশ্বাস কর, তুই আমি ওর পিছিয়ে পিছিয়ে ঘুরি না। তুই কখনো দেখছো তো আমার কোনো মেয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরতে? এই মেয়ে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, সে আমার বাড়িওয়ালার বোন। এখন ওরা যদি আমি পাত্তা না দিই, ওরা যদি ইগনোর করি, সে গিয়ে বাড়ির কাছে বিচার দিবে। আর বাড়ির কাছে যদি বিচার দেয় কি হবে বলতো? আমাদেরকে বাসা থেকে বের করে দিবে। আমি তো আমার জন্য না, আমি সবার কথা চিন্তা করে আমি ওর একটু পাত্তা দিছি। আর পাত্তা দেওয়ার সাথে সাথে আমার কি বলে জানো? আপনার জামা এমন কেন, আপনার গেঞ্জি খারাপ, আপনার প্যান্ট পরিষ্কার না, আপনার জুতো ভালো না। তখন আমি বিরক্ত হয়ে বলছি যে তাহলে আপনি কিনে দেন। এই যে আমার এখন কিনতে নিয়ে যেতেছে। আমি মায়া মানুষই তো, বুঝোছি তো, কক্সবাজার করলে কলকাতা লয়ে যায়, এখন আমার মার্কেটে নিয়ে যেতেছে। বন্ধুরে, বন্ধু এখন যে ঘটনাটা ঘটছে, তুই ভুলেও কিন্তু ইউনিভার্সিটি কারো করিস না। আর লকেটটা তো ভুলেও না। ঠিক আছে বন্ধু, কথা দে আমারে, কথা দে তুই আমারে। এই কি হচ্ছে? মানে পয়সা এই কাদা কাদা লাগছে। তুই একটা টিচার মানুষ, তোর প্যান্টে কাদা থাকলে কেমন লাগে বলতো? আর আপনি বলো ড্রেস সেন্স ভালো না, কাদা নিয়ে ঘুরে কই কই ঘুরে কাদা লাগে। তোকে প্যান্ট লাগবে একটা ব্ল্যাক ফর্মাল প্যান্ট। আমরা মার্কেটে যেতেছি নিয়ে আসবো জন্য। হ্যাঁ তাহলে আসি। হ্যাঁ চলেন, গাড়ি চলে আসছে আমরা, চলেন। কিবরিয়া ভাই, 9 লাখ টাকা ব্যবস্থা হয়ে গেছে ভাই। আর 1 লাখ টাকা ব্যবস্থা হইলে না, আপনি 10 লাখ টাকা আমি দিয়ে দেবো। না আসলে হয়েছে কি, যে যারা যারা আমরা টাকাটা দিব
তারা সবাই আমার এই টাকাটা পাঠাইলে আমার পকেটে ঢুকলে আর 1 লাখ টাকা নিয়ে আপনার আমি 10 লাখ টাকা দিয়ে দিতেছি। জি ভাই, জি জি, আসসালামু আলাইকুম। আসলে ভাই আমি অপরূপ ভাই, আপনি যে চাকরিটা চাইছেন সেটা আপনাকে আমি দিতে পারি না। আমি যেটা আপনার জন্য ঠিক করছি সেটা তো আপনি করবেন না। আমি যদি আপনার মন চাই আমার আবার মারতে মারেন। বাবলি ভাই আমি আসলে আমি তখন মাথা গরম ছিল, আর এমন একটা চাকরি অফার করছেন আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এই জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করছি। হয়তো মনে হলে গায়ে হাতও তুলে ফেলছি ভাই, আপনি প্লিজ কিছু মনে করবেন না। বাবলি ভাই আজকে আমি 2টা মিনিট কথা বলবো আপনার সাথে, আমার মনের মধ্যে উঠবেন না প্লিজ। আমি আবারও আমি জানি আপনি আমার উপর অনেক রাগ, অনেক মানে কষ্ট পেয়েছেন আপনি, তারপর না ভাই আমি কেন জানি মনে হয় আমি কিছু কথা আপনার সাথে শেয়ার করবো। আমি কথাগুলো আপনি ছাড়া কারোর কাছে শেয়ার করতে পারবো না। প্লিজ বাপি ভাই আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। জি ভাই বলেন। বাপি প্লিজ আমাকে আগের মতো আশিক কি বলো এইভাবে তুমি করে বলেন না, আমি খুব খুশি হবো ভাই। ঠিক আছে আশিক বলো, শুনবো তুমি। ভাই আমি আমার মা বাবার সাথে মিথ্যা কথা বলেছি, আমি যে চাকরির কথা বলেছি আমি আসলে কোনো চাকরি বাকরি করি না। তুমি মিথ্যা কথা বলো আশিক? ভাই আমি বাধ্য হয়েছি, আমি বলি না, কি করবো বলেন। আমি মানে যখন দেখি বাবা আসলে এখন তো বাবা কিছু করে না তাই না, গ্রামে থাকতে তো বাবার বড় ব্যবসা ছিল, ঢাকা আসার পরে সব কিছুতে বন্ধ। 2টা বোন পড়াশোনা করতেছে, আমি ভাই হিসাবে আমি না ভাই আসলে খেলাধুলার মানুষ তো, খেলাধুলা করে বড় হয়েছে আমি না, আসলে এটা ছাড়া কোনো কিছু আমি বুঝতাম না। এখন ভাই আমার দেয়ালে না পিঠ থেকে গেছে। আপনি আমাকে যে চাকরির কথাটা বলছিলেন আমি চাকরিটা করবো ভাই, কিন্তু ঝামেলা তো একটু হয়ে গেছে ভাই। কি ঝামেলা ভাই? মানে যে তোমার লাগে যেখানে চাকরিটা ঠিক করছিলাম ওই ভদ্রলোক তো আমার কাছে 10 লাখ টাকা পায়, তোমাকে বলছিলাম না যে 10 লাখ টাকা দরকার। এখন যদি আমি আবার গিয়ে তোমার চাকরির কথাটা কই তাহলে তো সে তো আমার আবার নতুন করে একটা ফাঁক দিবে। বাবলি ভাই ঠিক আছে, কিন্তু আপনি তো আবার এটাও বলছিলেন যে বলছিলাম বনের দিকে আপনার অনেক ভাই ব্রাদার আছে যাদের অফিস আছে, আপনি বললেই চাকরিটা হয়ে যাবে। আমি করবো ভাই, হোক পিওর চাকরি, শুধু আপনি আমার বাসায় বা ফয়সাল ভাই, নাবিলা, এই যে মানে নাবিলা আপু কারো কাছে কোনো শেয়ার করবেন না যে আমি পিওর চাকরি করতেছি। আমি করবো, আমার বেতনটা দরকার, বেতনটা ইম্পর্টেন্ট। আশিক বড় ভাই হিসেবে একটা কথা বলি, তুমি তোমার অনেক বিশ্বাস করো, মানো, তোমারে দিয়ে আসলে চাকরি হইব না। তোমার যেই রকচটা মিজাজ, তুমি চাকরি করতে পারবো না। সবচেয়ে ভালো হয় কি তুমি একটা ব্যবসা করো। ভাই ব্যবসা করতে তো টাকা লাগে, সেই টাকা পাবো ভাই। কেন তোমার আব্বাই যে ফ্ল্যাট কেনার লেগে টাকাটা জমায় রাখছে, হ্যাঁ ওইখান থেকে কিছু টাকা নিয়ে তুমি একটা ব্যবসা চালু করো। এই যে ফ্ল্যাট কিনলে তো পুরো টাকাটা লাগবে না, ধরো যে তোমার আব্বার একটা ফ্ল্যাট কিনে দিলে সে তো লোন দিবে প্রতি মাসে মাসে। তুমি যে তোমার আব্বার টাকাটা নিতেছো, তুমি ব্যবসা করে যে লাভটা পাইবা সেই লাভের টাকা দিয়ে তুমি ফ্ল্যাটের লোনটা শোধ করতে পারবা, আর বাসায় সবাই খুশি হইব। ভাই ভালো বুদ্ধি দিয়েছেন, সমস্যা নেই, কিন্তু আপনি তারপর চাকরিটা দেখেন, চাকরিটা আমার লাগবে আর কি। সেইটা তুমি চিন্তা করো না, আমি পারলে তোমার একটা সরকারি চাকরি লিয়ে দেবো। ভাই আমার সরকারি লাগবে না, এখন আমাকে যেই চাকরি আপনি ম্যানেজ করতে পারবেন সেটাই করবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো, কিন্তু ব্যবসার বিষয়টাও একটু চিন্তা করো। তোমার যদি ব্যাংকের লোন লাগে সেটা আমি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ভাই, আপনি শুধু মাথায় এটা সেট করে রাখেন যে আমার চাকরিটা লাগবে। ঠিক আছে ভাই, ওকে আমি দেখতেছি। ভাই আর মনে কোনো দোষ রাখেন না না না, ঠিক আছে ভাই, সরি। এদিকে আসো। এই যে আমি তোমাকে এতবার করে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না।
একটু ঝামেলার ভিতরে আছি, তাই সরি। কি এমন ঝামেলা যে আমি কালকে তোমাকে 10 বার ফোন দিয়েছি তুমি ফোন ধরতে? আই এম সরি। সরি কেন? আই নো এটা একান্তই তোমার ব্যক্তিগত একটা বিষয় এবং বিষয়টা ভীষণ সেন্সিটিভ। এই সেন্সিটিভ বিষয়ে আসলে আমার তোমার সাথে কথা বলা উচিত হয় নাই। আমি অবাক হয়েছিলাম যে এত ভালো ফ্রেন্ডশিপ আমাদের, তুমি কেন আমাকে জানাওনি, তাই আমি তোমাকে ওভাবে প্রশ্ন করে ফেলেছি। আর আন্টি এসে যখন বললো আমাকে, আমি আসলে ভীষণ অবাক হয়েছি, তাই জিজ্ঞেস করছি। আই এম সরি। আমার আই নো এই জিনিসগুলি কতটা সেন্সিটিভ, আর বাবা মার বিষয়ে আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি না অফেন্ডেড হচ্ছি জানো। আমি কি আসলে, হ্যাঁ আমি কি একটা টেলিভিশন যে হাতে রিমোট আছে, জাস্ট চ্যানেল চেঞ্জ করলাম, যেমন খুশি তেমন চ্যানেল দেখলাম, যার যেমন খুশি তেমন ভাবে অপারেট করবে আমাকে? মানে কি তুমি সরি বলছো, কি সমস্যা কি? মানে আমার তো এই সরিটা শুনতে এখন ভালো লাগছে না। ফাইন, হচ্ছে কিছু একটা যেটা আমার পছন্দ না, কিংবা আমার ভালো লাগছে না, আমার খারাপ লাগছে, কারণ আমার বিষয়টা নিয়েই খারাপ লাগে। কিন্তু তুমি কেন সরি বলবা? কারণ আমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে হার্ট করেছি। পুরোনো দিনের কথা, তুমি যেটা ভুলে থাকতে চাইছো, সেই বিষয়টা নিয়ে আমি আবার খোঁজা দিয়ে। হার্ট করো, আমি কে তোমার? কেন এত সিরিয়াসলি আমাকে নিতে হবে ভাই? উই আর জাস্ট ফ্রেন্ড। সো এইটাকে, হ্যাঁ একটা ফ্রেন্ড কষ্ট দিয়ে বললো, তার ফ্যামিলি কিছুটা ভাবলো, ভাবতেই পারে। এখন কি করবো? ফ্রেন্ডকেও বাদ দেওয়ার কিছু নাই। একটা নির্মম সত্যকেও তো ভুলে যাওয়ার কিছু নেই। এটাই বাস্তব, আমাকে এটা নিয়ে বাঁচতে হবে। অনেকেই হয়তো অনেক কিছু বলবে, অনেকেই অনেক কিছু ভাববে আমাকে নিয়ে। আমি তো বড় হচ্ছি। বাসায় কেউ নেই। আপনার কথা মতো আমি বাবলির কাছে গিয়েছিলাম, সরি। ও সরি বলে আসছো? খুব ভালো কাজ করছো। শুনো, তোমাকে বুঝতে হবে আমাদের বাড়ির একটা সম্মান আছে। তোমার আব্বা আম্মা একটা মুরব্বী মানুষ, এই ধরনের কাজ করো না তার নেক্সট টাইম, ঠিক আছে? মামা আসলে আপনি আমাকে যেরকম মনে করছেন আমি ওরকম ছেলে না। আমি খুব মানে নিজেটা নিজেই বলি, আমি খুব ভালো ছেলে, খুব ভালো মনের একটা ছেলে। আমি কখনো মিথ্যা কথা বলি না। কিন্তু আমার প্রবলেম হচ্ছে আমি কোনো উল্টাপাল্টা কথা, কোনো নেগেটিভ কথা আমি নিতে পারি না। আমার ঝামেলা হয়, তখন একটু হাইপার হয়ে যাই, রাগ উঠে, তখন কী করে ফেলি মামা। কিন্তু আপনি বলার পর আমি বুঝেছি যে আসলে আমি উচিত না আমার এইসব কাজগুলো করা। কখনো ভাবিনি যে আমার জীবনে কাউকে দরকার, আমার জীবন সঙ্গী হিসেবে কাউকে। তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিব, ওয়েট অ্যান্ড সি। কিন্তু আমার বললাম না বন্ধু মতো, মানে আমি তোমার কোনো বন্ধু না। আমার তো চাকরি নাই। আমি যে আগের দিন নাই, আমি যে বাইরে তো টাইমে পড়া মিথ্যা।